দূর দূরান্ত থেকে আগত ভাই বন্ধু হিন্দু মুসলিম এবং অন্যান্য জাতিরা যে যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে বসে গার সাথে গা ঘেঁষে আজকের এই সাকসেসের প্রোগ্রামটি উপভোগ করছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের মাঝে এমন একটি টপিক নিয়ে আলোচনা করছি যেটি একজন মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন SUCCESS, সাকসেস, সাফল্য বা সফলতা। আসলে সাফল্য কি? আমার কাছে সাফল্যের সংজ্ঞা হলো আমি যাহা চাই তাহা পাওয়াটাই হলো সাফল্য। তো একেকজনের চাওয়া কিন্তু একেক রকম। তো আমরা যদি আমাদের এই চাওয়াগুলোকে পাওয়ায় পরিণত করতে চাই, তাহলে যে বিষয়গুলোর উপরে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটি অনেক বড় একটি বিষয়। খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি প্রত্যাশা করছি আপনাদের সৃজনশীল মেধা দিয়ে এই বিষয়গুলো আপনারা এনালাইসিস করবেন এবং এখান থেকে আপনারা স্পেশাল ভাবে খুঁজে বের করবেন। যেখানে যাই সেখানেই সাফল্য, যার কাছে যাই সেই সাফল্য চাই। তো আসলে সাফল্য পাওয়ার জন্য কোন বিষয়গুলো দরকার? ৬টি লেটার, SUCESS, SUCCESS, সাকসেস, সাফল্য। প্রতিটি লেটার থেকে একটি করে ওয়ার্ড বের হয়েছে, এমনি হয়নি, আমি করেছি। দিস ইজ মাই ক্রিয়েটিভিটি। মহান রব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছে তারই ধারাবাহিকতায় এবং সেই অভিজ্ঞতার আলোকে এই ৬টি ওয়ার্ড আমি বের করেছি। কেন করলাম? কারণ আমি যতটুকু হয়েছি, কিভাবে হলাম, কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে আমি আজ এতটুকু হয়েছি, আল্লাহ আমাকে করেছেন, ঠিক সেই বিষয়গুলোই আপনাদের সামনে তুলে ধরছি। একটু লক্ষ্য করুন, সাকসেসের লাস্ট লেটার হলো এস। এস ফর সিস্টেমেটিক্যালি, পদ্ধতিগতভাবে। এস ফর সিরিয়াস ওয়ার্ড, গুরুতর চাওয়া। ই ফর এভরি লিডার, সকল লিডার। সি ফর কমিউনিকেশন, যোগাযোগ। সি ফর কন্টিনিউ, চালিয়ে যাওয়া। ইউ ফর ইউনিটি, একতা। এস ফর সুপার মাইন্ড, সম্পূর্ণ ভালো। লিখেছি ফার্স্ট লেটার থেকে, আলোচনা করার বেলায় করব লাস্ট লেটার থেকে লিখেছি, ফার্স্ট লেটার থেকে আলোচনায় আসবো। একটু আপনাদেরকে খেয়াল করতে হবে। প্রথমে হলো এস, এস ফর সুপার মাইন্ড, সম্পূর্ণ ভালো মন। আসলে সাফল্য চিৎকার মেরে বলে, যদি আমি সাফল্যকে তুমি পেতে চাও তাহলে তুমি সুপার মাইন্ডের অধিকারী হও। একটু খারাপ হলেও চলবে না, বিকজ এই পৃথিবীতে খারাপের শক্তি বেশি। একটু খারাপ মনের মধ্যে বসবাস করলে আপনার পুরো মাইন্ডটাকে খারাপ করে দিতে পারে। সে ফর এক্সাম্পল, গাভীর দুধ হালাল, গাভীর প্রসাব হারাম। এক ফোঁটা প্রসাব যদি 40 মণ দুধের মধ্যে প্রবেশ করে, নিঃসন্দেহে সকল দুধ হারাম হয়। 40 মণ দুধ, এক ফোঁটা হারামকে হালাল করার ক্ষমতা না রাখলেও এক ফোঁটা হারাম 40 মণ হালালকে হারাম করার ক্ষমতা রাখে। এটা হলো খারাপের পাওয়ার। দেখবেন ফল বিক্রেতারা ঝুড়ির মধ্যে থেকে একটা একটা করে ফল ফেলে দেয়। আপনি জিজ্ঞাসা করে দেখবেন, সে আলটিমেটলি বলবে, ভাই একটা ফল পচে যাচ্ছে তাই ফেলে দিচ্ছি। আপনি একটু তাকে বলুন, আর না পচে যায় রেখে দেন। উনি বলবেন যে না, একটা ফল পচাটা যদি আমি রেখে দেই, ঝুড়ির সবগুলো ফল পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি কি অসম্ভব বিষয়টা সেখান থেকে উপলব্ধি করলাম। ঝুড়ির একটা পচা ফল সবগুলো ভালো ফলকে পচিয়ে ফেলার ক্ষমতা রাখে, কিন্তু সবগুলো ভালো ফলের সমন্বয়ে একটি পচা ফলকে ভালো করার ক্ষমতা রাখে না। এটাই হলো খারাপের পাওয়ার। তাই সাফল্য চিৎকার মেরে বলছে, আমাকে পেতে চাইলে তুমি সম্পূর্ণ ভালো মনের অধিকারী হও, একটু খারাপ মন হলেও চলবে না। এরপর যেটা আসবে সেটি হলো ইউনিটি, একতা। একা একা কাজ করে কখনো অনেক বড় সাফল্য লাভ করা যায় না। তাই সাফল্য পেতে চাইলে একতাভাবে কাজ করা, দলগতভাবে কাজ করা, অর্থাৎ সংগঠন ভিত্তিক কাজ করা। যেখানে দলগত কাজ হয়, যেখানে সংগঠন ভিত্তিক কাজ হয়, সেই কাজগুলোতে সাফল্য লাভ করা যায় খুব দ্রুত।
একাধিক মানুষ, একাধিক শক্তি। একটি কথা আছে, একতাই বল, দশের লাঠি একের বোঝা। তো এই জন্য আমরা যদি সাফল্য পেতে চাই, আমরা দলগত কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করব, এবং এমন যদি কোনো প্রফেশন আমরা পেয়ে যাই, আমি সাজেস্ট করব নিঃসন্দেহে আমরা সেই প্রফেশনটাকে সাদরে গ্রহণ করতে পারি। এরপর যেটা আসবে সেটি হলো কমিউনিকেশন, যোগাযোগ, কন্টিনিউ, চালিয়ে যাওয়া। আমি একটা কাজ করছি, শেষ না হওয়া পর্যন্ত আমাকে চালিয়ে যেতে হবে। সাফল্য কখন কিভাবে হয়? যখন শেষ হয় তখনই সাফল্য হয়। কারো একদিন আগে হয়, কারো একদিন পরে হয়, কারো এক সপ্তাহ আগে হয়, কারো এক সপ্তাহ পরে হয়। আপনি একটা কাজ শুরু করেছেন, সেই কাজটা একদিনের মধ্যে শেষ হওয়ার কথা, হয় নাই? আপনি চালিয়ে গিয়েছেন, এক সপ্তাহ পর শেষ হয়েছে, দেন উইল বি সাকসেস। আপনি কোনো একটি কাজ এক সপ্তাহে শেষ হবে, হয় নাই? চালিয়ে গিয়েছেন, এক মাস পর শেষ হয়েছে, দেন উইল বি সাকসেস। একটু দেরি হচ্ছে। এক মাসে শেষ হওয়ার কথা, হয়নি, এক বছর হয়েছে, আপনি চালিয়ে গিয়েছেন, থামেননি, দেন উইল বি সাকসেস। এই জন্য যে কোনো কাজ করতে চাইলে আমাকে কি করতে হবে? সাফল্য পেতে চাইলে কখনোই থেমে যাওয়া যাবে না, অবশ্যই আমাকে চালিয়ে যেতে হবে। সাফল্যের মূল মন্ত্র। এরপর যেটা আসবে সেটা হলো কমিউনিকেশন, যোগাযোগ। আমি চালিয়ে যাব এবং পাশাপাশি যোগাযোগ করব। যোগাযোগ অনেক কঠিন কাজটাকে সহজ করে ফেলে। আমি কোনো কিছু পারছি না, আমি যোগাযোগ করছি, কার সাথে করব? এখানে উল্লেখ করা আছে, এভরি লিডার, হু ইজ লিডার? আমি যাকে মানি, যে আমাকে পরামর্শ দিয়ে থাকেন, যাকে আমার ভালো লাগে, যার পরামর্শ আমার কল্যাণ বয়ে আনে, ইনি হল আমার লিডার। হ্যাঁ, আপনি লিডার মনে করতে পারেন আপনার বাবা। ইউর ফাদার ইজ গ্রেট লিডার, ইউর প্যারেন্টস ইজ গ্রেট লিডার, ইউর টিচার ইজ ইউর লিডার। তো এগুলো আপনার লিডার হতে পারে। তো এরপর আমরা যখন কর্মপ্রতিষ্ঠানে আসব, অবশ্যই প্রতিটি কর্মপ্রতিষ্ঠানে একজন করে সিনিয়র থাকে, স্যার থাকে, বস থাকে, লিডার থাকে। অবভিয়াসলি তার সাথে যোগাযোগ করতে হবে। এরপরে যোগাযোগ পরে আমাকে চাইতে হবে গুরুত্ব সহকারে। নর্মাল ভাবে চাইলে কাজ হবে না, চাওয়ার মধ্যে থাকতে হবে গুরুত্ব। গুরুত্ব সহকারে না চাইলে কোনো কিছুই পাওয়া যায় না। চাওয়ার মতো চাইলে আল্লাহকেও পাওয়া যায়। দুজন ভাই ছিলেন, প্রাইমারিতে পড়ে, স্কুল থেকে আসলেন, মার কাছে আইসক্রিম চাইলেন, বড় ছেলেটা নর্মাল ভাবে চাইলেন, ধাক্কা দিয়ে সরা দিলেন, চলে গেল, মা দিলেন না। দ্বিতীয় ছেলে, ছোট ছেলেটা মার কাছে আইসক্রিম চাইলেন, মা ধাক্কা দিয়েছে, দিবে না, ছোট ছেলে গড়াগড়ি করে কান্না শুরু করেছে, ও আল্লাহরে মা আইসক্রিম দেয় না, ও মারে মা আইসক্রিম দেয় না। এই কথা শুনে বাড়ির আশেপাশের লোকজন উপস্থিত হয়ে গেল। দেন সবাই বলা বলি শুরু করলো, কি ব্যাপার, তুমি 2টা টাকা দিলেই তো আইসক্রিম সে কিনতে পারে, এই 2 টাকার জন্য, বা তুমি ধান শুকোচ্ছ, 4 ধান দিলেই তো আইসক্রিম কিনে দিতে পারে আইসক্রিমওয়ালা। তো এই কথা শোনার পরে মা ছোট ছেলেটাকে 2 টাকা এনে দিলেন, সে আইসক্রিম কিনলো। পরিষ্কার প্রমাণ হয় বড় ছেলেটা চাওয়ার মতো চাওয়া ছিল না, তাই আইসক্রিম পায়নি। ছোট ছেলেটা নাছোড় বান্দা ছিলেন, তাই সে আইসক্রিম নিয়েই ছেড়েছে। সেম টু ইউ, আপনি চান মহান রবের নিকট, তিনি আপনাকে দিবেন। এরপর যেটা আসবে সেটা হলো, আমি যাহা চাইবো তাহা পাওয়ার জন্য অবশ্যই আমাকে পদ্ধতি অনুসরণ করতে হবে। তাই আমি কোনো একটা কাজ করব, সেই কাজের পদ্ধতিটা কেমন, সেই পদ্ধতি যদি আমরা অনুসরণ করতে পারি, সেই পদ্ধতি আমাকে সাফল্যের রাস্তা দেখিয়ে দিবে। এক একটা কাজের এক এক রকমের পদ্ধতি। ফুটবল খেলা এক পদ্ধতি, ক্রিকেট খেলা এক পদ্ধতি, হাডুডু খেলা এক পদ্ধতি, ক্যারাম বোর্ড খেলা এক পদ্ধতি, লুডো খেলা এক পদ্ধতি। অর্থাৎ সবই কিন্তু খেলা, তবে এক একটা খেলার সিস্টেম এক এক রকম। আমি যদি বলি চুল কাটা, দাড়ি কাটা, মুছ কাটা, মাছ কাটা, মাংস কাটা, পুকুর কাটা, গাছ কাটা, কাপড় কাটা, সবই কাটা, তবে এক একটা কাটার পদ্ধতি এক এক রকম। তাই আমরা যে কাজ করতে যাব, প্রতিটি কাজের আলাদা আলাদা কিছু সিস্টেম রয়েছে। ওই সিস্টেমটাকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমরা সাফল্য লাভ করতে পারবো। আশা করি আপনারা সকলেই বুঝতে সক্ষম হয়েছেন। আসলে আমি যেভাবে শর্টকাট আলোচনা করেছি, এই আলোচনা কিন্তু 2 আওয়ার্সের আলোচনা, 2 ঘন্টার আলোচনা, সেটা আমি এত অল্প সময় শেষ করেছি। জাস্ট আমি আপনাদের আইডিয়া দিতে চাচ্ছি একটি সাফল্যের জন্য কোন বিষয়টার গুরুত্ব অপরিসীম। তো যেখানে থাকবেন ভালো থাকবেন, থাকবেন সুস্থ, সুখী সমৃদ্ধ জীবন গড়ার প্রত্যয়
সবসময় থাকবেন ভালো চিন্তা ভাবনার মধ্যে ব্যস্ত। এই প্রত্যাশায় শুভকামনা। আসসালামু আলাইকুম।